একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের যে প্লাগ ক্যাপ আছে টোবাকির, এইটা আর স্টক প্লাগ ক্যাপের মধ্যে পার্থক্যটা কি। তো আপনি কেন আপগ্রেড করবেন? আমাদের যে বাইকে যে প্লাগগুলো আমরা ব্যবহার করি, বেশিরভাগ প্লাগই কিন্তু আপনার রেজিস্টার প্লাগ হয়। যেরকম এটা TR8E বা CPR8, মানে যেগুলা পার্ট নাম্বারে দেখবেন আর আছে নাকি, যদি প্লাগের পার্ট নাম্বারে আর থাকে তার মানে ওটা রেজিস্টার প্লাগ, মানে প্লাগের মধ্যে ইন্টারনালি একটা 5 কিলো বা 4 কিলো রেজিস্টার আছে। এখন স্টক প্লাগ ক্যাপের মধ্যেও একটা রেজিস্টার থাকে, আমরা মেপে দেখাই আপনাকে। এই যে আমরা মাল্টিমিটারকে 20 কিলো রেঞ্জে রাখছি। তো এটা হলো স্টক প্লাগ ক্যাপ, এটা হাং, ট্রিগার, হর্নেট এক্সেপ্ট্রাতে আসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে 5 কিলো এই প্লাগের রেজিস্ট্যান্স। আর আমরা যদি টোবাকিটটা মেজার করি, সেটা হবে আপনার 0 কিলো। মানে 0 মানে এটা কোনো রেজিস্টার নাই, তাই এটা 0। তো এখন এটার সুবিধাটা কোন জায়গায়, আপনি যখন একটা স্টক প্লাগ ক্যাপের মধ্যে একটা রেজিস্টার প্লাগ লাগাবেন, মানে এটা রেজিস্টার অলরেডি আছে, আরেকটা রেজিস্টার লাগাবেন। এখন আমি এটা লাগাইলাম, সরি। এখন আমরা যদি এটা টোটাল রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করি, সেই ক্ষেত্রে দেখবেন অলমোস্ট 9.2 কিলো। কিন্তু আমরা যদি এটাকে আমাদের টোবাকির যে ক্যাপটা আছে এটা ইউজ করি, আমরা এখন টোবাকির রেসিং প্লাগ ক্যাপের মধ্যে আমাদের প্লাগটা লাগাই নিছি। এখন আমরা টোটাল রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করি, আপনারা দেখতে পাচ্ছেন যে 4 কিলো। তার মানে আপনার এই প্লাগ ক্যাপ ব্যবহারের ফলে যেটা হবে সেটা হচ্ছে যে প্লাগের স্পার্ক ইন্টেন্সিটিটা বাড়বে। আর যদি আপনি স্টক ক্যাপ ইউজ করেন, এটাতে আপনি দেখতেছিলেন যে 9 কিলো হয়। তো আমরা সবাই জানি যে রেজিস্ট্যান্স যত বেশি হয় তত কারেন্টের ফ্লো কমে যায়। তো যেহেতু এটা রেজিস্টার প্লাগ না, প্লাগ ক্যাপ না, তো এই ক্ষেত্রে এই প্লাগের পারফরমেন্স আপনার স্টক ক্যাপের তুলনায় অনেক ভালো পারফর্ম করবে, এন্ড কম্বাস্টন কোয়ালিটি অনেক বেটার হবে।